আসেন, এই জিনিসগুলো একটু দেখান। গেটটা খুলে দিয়েছেন যে তোর সঙ্গে আসেন। সয়াবিন পাম অয়েল নাই, না, আর এমনি পাম অলিনও নাই, না। ন্যাচারাল বা ভেজিটেবল অয়েল যেটা ওইটা আছে। একটু বলেন, কথা বলেন। এই ব্র্যান্ডটা কি ব্র্যান্ড আপনার? আপনি 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 5 লিটার সবগুলো একটু আনেন, আমরা মেজারমেন্ট একটু করব। আনছো কি 1 লিটারই? কার্টুনগুলো এই জায়গায় না রাখো, টান মার। আপনাদের না টাকাই দেন, ওই কার্টুনটা আনেন। 2 লিটারের কার্টন নিয়ে আসেন। যে কার্টুন থেকে কাটছেন এই কার্টুনটা আনেন, এখানে আনেন। এখানে খুললেন না, এই যে একটু সরান। কত লেখা দেয় এখানে? আপনার কি 1 লিটার এখানে আছে? আপনি ওইদিকে না, ওইদিকে না, আমার দিকে তাকান। আমরা না, 1 লিটারের বোতলটা আনো, কার্টুনটা আনো। আমরা কিন্তু 2 লিটারের কার্টুন থেকেই এটা খুলছি। এখানে 2 লিটার লেখা, কত এমএল লেখা। তাহলে আপনি আউটার কার্টুনে এভাবে ঘুরেন, রাজানো সরো। 2 লিটারের আপনি লিখছেন 2 লিটার ইন্টু 2 বোতল। তার মানে কি? আমরা এক কার্টুন যদি ফুল একজন আপনার জন্য খুচরা বিক্রেতা যদি কিনে আপনার কাছ থেকে, তাহলে তাকে আপনি দিচ্ছেন 2 লিটারের 9টা বোতল। কিন্তু আসলে আপনি 2 লিটারের 9টা বোতল দেন না, আপনি 1800 মিলি করে দিচ্ছেন, এবং প্রতি 2 লিটারে 200 মিলি তেল কম দিয়ে আপনি দোকানদার কাছে দিচ্ছেন। খুচরা দোকানদার তারা আবার ভোক্তা পর্যায়ে দিবে। তাহলে আপনি তো জেনে শুনে এবং সব মানে একদম ডিক্লেয়ার দিয়ে আপনি প্রতারণা করতেছেন। আপনি 2 লিটারের বোতলকে 2 লিটার বলে দিচ্ছেন, আবার আপনি ভোক্তা যেন বুঝতে না পারে সুন্দর করে ছোট্ট করে আপনি 1800 মিলি। জিনিসটা আমি চোখে পড়বো না, আমি তো স্পষ্ট করে দেখতেছি যে 2 লিটার বোতল। এবং দোকানে গিয়ে আমরা কি বলবো যে আমাকে 2 লিটার একটা সয়াবিন তেল দেন, তো দোকানদার 2 লিটারের বলো কার্টুন থেকেই তো 2 লিটার বের করে দিছে। এমন তো যেন আপনি বলছেন যে ভিতরে 1800 মিলি ইন্টু 9 বোতল, তা তো আপনি বলেন নাই, তাই কি বলছেন? এইটা কি আপনার কি মনে হয় যে এটা কোনো অপরাধ হয়েছে আপনার জান? আচ্ছা, আপনার কার্টুন ছিল, কিন্তু আমরা যে জিনিসগুলো পেয়েছি এই কার্টুনে কিন্তু সবগুলো আপনার 2 লিটারটাই বোতল আপনার 900 ml। এটা তাহলে আর মেজারমেন্টের দরকার নাই। আচ্ছা, এখন আপনার কি এখানে কোনো 1 লিটারের কোনো বোতল আছে ফ্যাক্টরিতে? 1 লিটারে একটা কার্টুন নিয়ে আসেন যেখানে তেল আছে। এটা 900, এটা 900 ml এর বোতল ম্যাডাম। আমি ওই যে 1800 মিলির কার্টনই দেই, 900 মিলি কার্টন দিই, কিন্তু কার্টনটা শেষ হয়ে যাওয়ার কারণে 500 মিলিটা 450 মিলি। আমরা তো একদম ফ্যাক্টরি ভিজিটে আসছি। ফ্যাক্টরি ভিজিটে এসে দেখলাম কি 2 লিটার ইনটু 9 বোতল, ঠিক না, এরকম দেখা। কিন্তু আমরা বের করে বোতল বের করলাম, বোতল বের করে আমরা লেখা দেখলাম 1800 ml। 1800 মিলি। আমরা কিন্তু 2 লিটারের কার্টন থেকে বের করেছি, ঠিক না, 2 লিটার ইনটু 9 বোতল। কিন্তু আমরা বের করে পেলাম 1800 মিলি। এবং দেখেন আরেকটা প্রতারণা ম্যাডাম, সাধারণত বাজারে যে ট্রেডিশন 10টা বোতল এক কার্টন হয়, যে কোনো জায়গায় 10 বোতল, 12 বোতল, 16 বোতল, 24 বোতল। আর উনি দেখেন 9 মানে 1800 ইন্টু 9 বোতল, ওটা দিয়েই কিন্তু উনি খুচরা দোকানদারদের কাছে এটা লোভনীয় তৈরি করে দিচ্ছে। পাশাপাশি ভোক্তা সাধারণ তখন 2 লিটারের বোতল 1800 মিলিলিটার হিসাবে সে নিয়ে নিচ্ছে। এবং 450, এখানে হলো 1 লিটার জায়গায় 900 ml, আর এটা হলো 450, হাফ লিটারের জায়গায় 450। এবং আমি যত ছোট দিতেছি তো এটা গায়ে লিখে দিছি না, আপনি তো কার্টুনে লিখেন নাই। আমি এমন করি নাই স্যার যে ছোট বোতল দিয়া 1 লিটার লিখছি না, আপনি তো জেনে শুনে কাজটা করছেন। যে মুদি দোকানে যখন দেখবে না এই কার্টুনগুলো নাই, ধরেন রিটেইলাররা, আপনাদের কোন রিটেইলাররা নাই, তখন তারা কার্টুন দেখে। কার্টুনে কি লেখা? 2 লিটার লেখা। কিন্তু আপনি কি কোন একটা বোতল আমাকে দেখাতে পেরেছেন যেটা 2 লিটারের বোতল? এই তো আমি তো আপনার কার্টুনে পাই নাই। এটা আপনি বলছেন, বাট আমি মাইলা সাগর দুঃসাগর নাই স্যার। এটা আপনার শেষ হইলে সেই ড্রাইভার আপনার, সেটা আপনি নতুন ছাপানোর আগে আপনি কেন ওটার মধ্যে ঢুকাবেন? পাশাপাশি আরেকটা ম্যাডাম বলি, উনি বিএসটি থেকে লাইসেন্স নিছে সাগর ব্র্যান্ডের। আমরা বোতলে গিয়ে কি দেখাচ্ছেন আপনি বলেন? আপনার ব্র্যান্ড কি? বিএসটি থেকে 2টা ব্র্যান্ডের লাইসেন্স পেয়েছেন, কি কি ব্র্যান্ডের বলেন? না না, আপনি লাইসেন্সটা পেয়েছেন কোন ব্র্যান্ডের বলেন? আরেকটা ইসমাইল। আপনি কি রূপসাগর আপনার হাতে পেয়েছেন? লাইসেন্স কি আপনি পাইছেন কিনা? এখন রূপসাগর না, ঠিক আছে, তো আপনার তাহলে কি করলেন, মানে লেভেলের জন্য আপনি রূপসাগরে দিচ্ছেন যে পুরাতন লেভেলগুলো রয়ে গেছে, এটাই তো আপনি বিষয়টা বলেন যে আপনার সাগরের জন্য আবেদন করছেন, সাগর তো এখনো লাইসেন্স পাইছেন। রূপসাগরে আবেদন করছেন, রূপসাগরের জন্য আপনি লাইসেন্স পান না, এবং এটা প্রতিষ্ঠিত ব্র্যান্ডের হুবহু কাছাকাছি বিদায় বিএসটিআই ভোক্তা সাধারণ যেন প্রতারিত না হয় সেই জন্য ওনাকে রূপসাগরের লাইসেন্স দেওয়া হয় নাই, এবং উনি রূপসাগরের লাইসেন্স পায় না। কিন্তু ওনার ফ্যাক্টরিতে এই যে 5 লিটারের বোতল, 3 লিটারের বোতল যা দেখতেছেন 10-12 বোতল করে, সব জায়গায় তো আপনি ওজন সংক্রান্ত যে প্রতারণা, ওজনে কারচুপি করার যা যা পদ্ধতি সবই তো আপনি জেনে শুনে একদম সব জেনে ঠান্ডা মাথায় এই কাজটা করতেন।
তাহলে ভোক্তারা কোথায় যাবে? ভোক্তা তো যাওয়ার জায়গা নাই। সেই ক্ষেত্রে আপনাদের উদ্যোক্তা হইলেন, বিএসটি থেকে লাইসেন্স নিলেন 1 লিটার বোতলে। বিএসটি থেকে লাইসেন্স আপনাকে দেওয়া হইলো সাগর ব্র্যান্ডের, ইসমাইল ব্র্যান্ডের, কিন্তু আপনি একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ডের কাছাকাছি লেভেল এমন ভাবে তৈরি করলেন যেন ভোক্তা বুঝতে না পারে যে এই লেভেলটা কার। আপনার রূপসাগর ব্র্যান্ডের সব বিক্রি করতেছেন, এটা তো বিএসটি আপনাকে অনুমোদন দেয় নাই, ওইখানে বিএসটি এর লোগো ইউজ করতেছেন। তাহলে প্রতারণার প্রত্যেকটা স্টেপেই তো আপনি প্রতারণা শুরু করবেন। বিশেষ করে ওজনে যে কারচুপি, এটা অত্যন্ত, আপনি তো একদম মানে ঠান্ডা মাথায় এই কাজটা করেন। আপনি বলেন যে 2 লিটারের বোতলে আপনার মিনিমাম এখানে 20 ml কম যাচ্ছে, আমরা মেপে বের করবো এখন কত ml কম যাচ্ছে। 1 লিটারও কম যাচ্ছে। আবার 1 লিটারের জায়গায় আপনি 4.5 মানে কত 900 ml করে বিক্রি করতেছেন। আবার যে জায়গায় 2 লিটার থাকার কথা এখানে আপনি 1800 ml বিক্রি করতেছেন। তাহলে আপনার ঠিকটা দিচ্ছেন কোথায়? আপনার সামনে আমরা 5 লিটারটা মাপলেও মিনিমাম আপনার 100 ml 200 ml কম পাবো। 5 লিটারের বোতল এই সাইজ না। তাহলে আপনি তো যাদের কাছ থেকে বোতল আনতেছেন, মানে পণ্য তৈরি করার আগে তো আপনি অর্ডারই দিচ্ছেন যে আমাকে 500 ml একটা 450 ml দেখলাম, তারপরে ধরেন 1 লিটারের বোতলে যেন 1 লিটার তেল না যায় সেইভাবে আপনি অর্ডার দিয়ে বোতল তৈরি করে আনতেছেন। আপনি শুরু থেকেই প্রতারণাটা শুরু করছেন। আপনি বোতল অর্ডার দেওয়ার সময় আপনার ফ্যাক্টরির জন্য যে সাইজের বোতল আপনি অর্ডার দিচ্ছেন, ওইখান থেকে আপনি প্রতারণা শুরু করছেন। তাহলে প্রতারণার মাত্রা তো আপনার অনেক বেশি। আপনি বিএসটি এর সনদ নিছেন, সাগর ব্র্যান্ডের বিক্রি করতেছেন, রূপসাগর ব্র্যান্ডের। ইসমাইল ব্র্যান্ডের তো আমরা সব ইন্টেল কোনো কিছু পাই নাই। ঠিক আছে, আপনার বক্তব্য বলেন। আচ্ছা ঠিক আছে, আপনার বক্তব্য বলেন যে এই ওজনে কম দিচ্ছেন, এটার সপক্ষে আপনি কি বলবেন? এই যে আপনার সামনেই মাপলাম, ওজন কম আছে, এটা আমি ঠিক করব। আর এখন এই যে না বোতলের বিষয়টা, ওইটার প্রসঙ্গ শেষ করলাম আমি। এখন বলেন যে ওজনে যে কম দিচ্ছেন, এটার ব্যাপারে আপনার মতামত কি? এই যে আপনার ফ্যাক্টরিতে যতগুলো বোতল আছে যে ওজনে কম যাচ্ছে, এখন যা প্যাকিং হচ্ছে, যা তৈরি হয়েছে সবগুলোতে তো আপনার ওজনে কম আছে। আপনার সামনে আপনার রেডি ফর সেল যে বোতল বাজারে যাচ্ছে, এই বোতলটাই আমরা মাপলাম, মাইপাতো দেখলাম 1 লিটার নাই। ভোক্তা তো 1 লিটার যত বোতল পাবে প্রথমে প্রাইসে নেগোসিয়েশন করতেছেন আপনি, আবার ওজনে কম দিচ্ছেন, আবার যে লেভেলে বিএসটি অনুমোদন দেয় নাই সেই লেভেলে বিক্রি করতেছেন। এই আজকের এই অপরাধের ব্যাপারে আপনি কি বলেন? আপনার কি হয়েছে কিনা? আপনি তো মানে আপনার মধ্যে অনুশোচনা আসছে কিনা যে আপনি যে ভোক্তাদেরকে মানে 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 প্রতারিত করতেছেন ভোক্তার সাথে, এটা আপনার মধ্যে অনুশোচনা হচ্ছে কিনা? আজকের এই এই যে আমরা মাইপা আপনারা দেখাইলাম, না এটা তো ঠিক আছে, কম আছে, এটা আমি দেখছি। কি মানে কি আপনার কি মনে হচ্ছে এটা? না এটা অপরাধী। আর হচ্ছে যে আমি যে 900 মিলি বা 1800 মিলি বা 450 ml এটার জন্য আপনি জাস্টিফিকেশন করলে হবে না তো? কি কারণ হবে না? আপনি তো বোতলটাতে আপনি যদি 1800 মিলি ইন্টু 9 বোতল বলতেন তাইলে হয়তো, কিন্তু বিএসটি এর ওজন পরিমাপ অধ্যাদেশের আলোকে আপনি 1800 মিলি তেল বিক্রি করতে পারবেন না, 900 মিলি দিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন না। এটা আইনে কোথাও নাই যে আপনি 900 মিলি বিক্রি করতে পারবেন। কিন্তু আপনি ডিক্লারেশন তো দিতেছেন 1 লিটার। আপনি যদি 900 মিলি কার্টুনে থাকতো, আপনি দেখান যে 900 মিলি ছাপানো একটা কার্টুন নিয়ে আসেন। ছিল তো না। আপনি যদি ওইভাবে বলতে থাকেন 900 মিলি প্রসঙ্গ, আপনি একটা কার্টুন দেখেন, আপনার পক্ষে যুক্তি দেন যে আমার কার্টুনে 900 মিলি ইন্টু 9 বোতল আছে, এরকম একটা কার্টুন 1800 মিলি ইন্টু 9 বোতল আছে, এরকম কয়টা কার্টুন আনেন। পুরো ফ্যাক্টরি থেকে একটা কার্টুন আপনি দেখাইতে পারবেন না। 900 মিলি খুঁজে বের করে আনতে বলেন, দেখান, আমরা আপনার সুযোগ দিচ্ছি। তাই আমরা কম পাইলাম, মিনিমাম 50 ml কম। আবার 900 ml মাপলে তখন 900 ml পাবো না। যদি আপনি চ্যালেঞ্জে আসেন আমরা আবার 900 ml দেখি মাপি, আপনি 900 ml তো নাই। এটা ঠিক আছে, সেটা 900 মিলি আরো কম পাবো। যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে আপনার 2 লিটারের ডিক্লারেশন ছিল, 2 লিটারের ডিক্লারেশন ছিল, সেটাই কিন্তু উনি এখানেই করলো। তো আপনি কি দেখেন আপনার সামনে আমরা বলি 2 লিটার বোতলে কত ml কম গেছে, ওইটা আপনার সামনে দেখতেছি। এখানে আমরা কত ml দিলাম? 150 ml দিয়ে দেখতেছি কত ml আপনার নেয় 200 মিলির সাথে, আর মানে 2 লিটারের বোতলে আর কি। আমরা এটা দিয়ে দেখলাম, উপর দিব না নিচে দিব? সমান সমান। এখন দেখেন না, আর দরকার নাই। 150 মিলির জায়গায় আমরা আরো 100 মিলি ঢুকাইতে পারলাম। মানে আপনার 2 লিটার বোতলে 100 ml আপনি কম দিচ্ছেন, পার লিটারে 550 ml করে কম দিচ্ছেন। আপনি ডিক্লারেশন দিচ্ছেন 1 লিটার, ডিক্লারেশন দিচ্ছেন 2 লিটার, ওইখানে আপনার 100 ml কম। আপনি পার বোতলে 20 টাকা কম, 20 টাকা করে আপনি ভোক্তার সাথে প্রতারণা কম দিচ্ছেন। বাকি অন্য হিসাব পার বোতলে 20 টাকা যদি আপনি ভোক্তাকে প্রতারণা, মানে আপনি নিজে ডিক্লারেশন দিচ্ছেন 2 লিটার, সেখানে আপনি মানে 100 ml কম দিয়ে 20 টাকা করে কম দিচ্ছেন।
ভোক্তা কোথায় যাবে বলে। আপনার প্রতিষ্ঠানের তো বিএসটিআর আপনার মনোগ্রাম দেখাচ্ছেন, রূপসাগর দেখাচ্ছেন, যেটা আমরা বিএসটিআর অনুমোদন দেইনি, আমরা দিচ্ছি সাগর ব্র্যান্ডের, আর আপনি বিক্রি করতেছেন রূপসাগরের। তারপরে সবচেয়ে বড় কথা হলো ওজনে কারচুপি করতেছেন এই যে ভোজ্য তেলে। এটা অত্যন্ত মানে বিএসটিআর যে এক্সিস্টিং ওজন পরিমাপ আইন আছে, এই আইনের আপনি সংক্ষিপ্ত ধারা অনেক লঙ্ঘন করেছেন। আমরা বিএসটিআর তরফ থেকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, আমাদের অফিসাররা আপনার বিরুদ্ধে ওজনে যে আপনি সূক্ষ্মভাবে কারচুপি করতেছেন, প্রতারণা করতেছেন, এর জন্য আমরা সংক্ষিপ্ত ধারা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা মামলা দায়ের করবো। এখন আদালত যে রায় দিবেন যে আমরা খালি কোলা কিন্তু আমরা লেবেলিং করা, আপনার তেলের গায়ে লেবেলিং করা অবস্থায় একদম রিফিল করা অবস্থায় পেয়েছি। সুতরাং এটা আমি আইনে ধরতে পারি, আমার ধরার এখতিয়ার আছে, বুঝতে পেরেছেন? আপনি বলতে পারেন যে আমি করবো না, করি নাই বা করবো, কিন্তু আমরা যে অনেস্ট যে জিনিসটা পেয়েছি সেটার ক্ষেত্রে আমাদের চোখের দেখাটাই হচ্ছে কি বড়। এতগুলো মানুষ এসেছে, এসে আমরা দেখেছি কি আপনার লেবেলিং করা আছে রূপসাগর নামে, এবং সেটাকে রিফিল করা অবস্থায় কার্টনের মধ্যে আছে। তার মানে আমি যদি 1 কার্টনও পাই সেক্ষেত্রে আমি ধরতে পারি, কিন্তু আমি অনেক পেয়েছি, হিউজ একটা সংখ্যক। এখানে আপনার চীনেও পর্যন্ত রূপসাগর লেখা। তো আমরা এটাকে আমলে নিলাম বিষয়টা।